জুলাই কিন্তু এটা প্রমাণ হয়েছে। ছাত্ররা রাস্তায় নামছে, সকল মানুষ ছাত্রদের সাথেই আসছে। বাংলাদেশের যে কোনো সংকটে ছাত্ররা এ ধরনের ভূমিকায় রেখেছে। 70% মানুষ যেখানে সরাসরি তাদের ম্যান্ডেট দিয়েছে, মতামত দিয়েছে, সেই মতামতকে অগ্রাহ্য করা হচ্ছে। সেই মতামত গ্রহণ না করার জন্য নানা ধরনের ছল চাতুরি সংসদে করা হচ্ছে। এটা আমাদের জন্য দুঃখজনক। নির্বাচনের আগে আমরা দেখছিলাম আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, উনি আসলে হাবটের পক্ষে প্রচার প্রচারণা চালিয়েছিলেন যে সংস্কার হোক দেশের, বড় বড় কথা বলেছিলেন, 31 দফা দিয়েছেন। আমরা আশ্বস্ত হয়েছিলাম যে সবাই তো সংস্কার চায়, জামাতও চায়, বিএনপিও চায়, অন্যান্য দল সবাই আসলে সংস্কারগুলো চাচ্ছে, দেশটা সুন্দরের দিকে ধাবিত হবে, এটাই আমরা ভাবছিলাম, এটাই আমরা চাইছিলাম। কিন্তু আমাদের বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে এখানে বর্তমান প্রধানমন্ত্রী একবার নিশ্চুপ হয়ে আছেন। উনি মনে হয় কেউ কোনো জায়গা থেকে সুতা নাড়াচ্ছেন, মাঝে মাঝে একটু হাসেন, কথা বলেন। এই যে উনি প্রচার প্রচারণা চালালেন হা ভোটের পক্ষে, সংসদে না ভোটের পক্ষে, এবং এই যে অধ্যাদেশ বাস্তবায়ন হবে না, এইগুলো নিয়ে তার সংসদ সদস্যরা আলাপ তুলতেছে। এ ব্যাপারে তার যে দ্বিমত ছিল, উনি যে গণভোটে হা ভোটের পক্ষে চাইলেন, তার কিন্তু কোনো বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না। আমরা এ ধরনের বিষয়গুলো লক্ষ্য করতে পারছি। আমরা ভাবছিলাম যে একটা পরিবর্তন হবে, সব জায়গায় পরিবর্তন হবে। আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বাধীন পিএসসি হবে, সেখানে যার যে যোগ্যতা আছে সে যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। আমাদের সমাজের অসংখ্য মানুষ যাদের মানবাধিকার ভুলুণ্ঠিত করা হয়, তারা তাদের মানবাধিকার ফিরে পাবে। একটা স্বাধীন মানবাধিকার কমিশন থাকবে, যেখানে একজন রিকশাওয়ালারও যদি মানবাধিকার ভুলুণ্ঠিত হয়, সেও যাতে বিচার পায়, সেই ব্যাপারটা এনশিওর করা হবে। আমি বলতে চাই বর্তমান সরকারকে যে একটা অগ্নিয়গিরি আছে ছাত্রদের অন্তরে বাংলাদেশে। তো এটাকে আপনারা একটু সুন্দরভাবে ছাত্রদের মতামতের আলোকে আপনারা পরিবর্তিত হন এবং আপনারা পরিবর্তনটা নিয়ে আসেন।